স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আগামী 15 তারিখ থেকে সরকারি বেসরকারি সকল অফিস পুরো দমে চালু হয়ে যাবে। এখনো যেহেতু 3 দিন ছুটি বাকি আছে, তারপরেও আমরা লক্ষ্য করছি যে ঢাকায় যে ঢোকা অর্থাৎ কর্মব্যস্ত নগরীতে ঢোকার যে প্রবণতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করছি, যেহেতু এখনো সময় রয়েছে, যারা যেতে পারেননি ঈদে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এমনই একটি ট্রেন আমরা অপেক্ষারত প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, বিশেষ করে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এই কিশোরগঞ্জ এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো ট্রেন কিন্তু যাত্রীতে ঠাসা, অর্থাৎ যে তার যে আসন সেই আসনের থেকেও বেশি যাত্রী রয়েছে, অনেক যাত্রী দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা ছুটিতে যেতে পারেনি, ঈদের মধ্যে সময় পাননি, তারা ফিরছেন বাড়িতে প্রিয়জনের সাথে ঈদ পরবর্তী দেখা সাক্ষাৎ এবং বিশেষ করে কোরবানি ঈদে গোশত বন্টনের যে বিষয়টি হয়ে থাকে, অনেকে গোশত নিয়ে যান প্রিয়জনের জন্য, সে তাদেরকে বাড়িতে নিয়ে যান। অনেকে দেশের বাড়িতে তারা ঈদ করতে পারেননি, কোরবানি দিতে পারেননি, ঢাকাতে ছিলেন, ঢাকাতে কোরবানি দিয়েছেন। সব মিলিয়ে যেই বাড়ি ফেরার যে প্রবণতা সেটি আসলে আমরা লক্ষ্য করি এবং সেটি লক্ষ্য করছি যে একটি প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে কিশোরগঞ্জ এক্সপ্রেস। আর একটি বিষয় বলে রাখি, অনেকে ঈদের আগে অনেক ঝক্কি ঝামেলা থাকে, বিশেষ করে অনেক ভিড়ভাট্টা থাকে। এই সব কিছু এড়িয়ে যাওয়ার জন্য যাতে করে স্বস্তির একটি যাত্রা করতে পারেন, সেটিও কিন্তু অনেকে বলেছেন। যাত্রীদের সাথে কথা বলেছিলাম, বলেছেন যে তারা এই ঝামেলা এড়ানোর জন্য একটু যাতে স্বস্তির যাত্রা হয়, প্রিয়জনের সাথে দেখা করতে যাচ্ছেন, এত ঝামেলাহীন বা এত ঝামেলা নিয়ে আসলে তারা যাত্রা করতে চান না বলে অনেকে খুব আরামে যেতে চান বলে ঈদের পরে এই সময়টাকে বেছে নেন এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো সব মিলিয়ে বলা যায় ঢাকায় ঢোকার যেই প্রবণতা সেটিও কিন্তু রয়েছে। সকাল থেকে আমরা বেশ কয়েকটি ট্রেন আমরা দেখেছি যে ঢাকায় প্রবেশ করেছে, ঈদ আনন্দ শেষে মানুষ ফিরেছেন এবং আবার একইভাবে মানুষ কিন্তু বাড়ির পানে ছুটছেনও। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশনে।